ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টাকে ঘিরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। স্থানীয় বাসিন্দারাও অংশ নিচ্ছেন সীমান্ত পাহারায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে হঠাৎ করেই বেড়েছে ভারতীয় নাগরিকদের পুশিনের অপচেষ্টা। চুয়াডাঙ্গার ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো যাচাই বাছাই ছাড়াই নির্বিচারে বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি পরিচয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের আধারে তাদের এদেশে ঠেলে দিচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সঙ্গে স্থানীয় বাসিন্দারাও রাত দিন সতর্ক পাহারায় অংশ নিচ্ছেন। পঞ্চগড়ে বিএসএফ পুশিনের চেষ্টা করলে বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়। স্থানীয়দের অভিযোগ, পরিচয় যাচাই ছাড়াই বাংলা ভাষাভাষী কিছু মানুষকে বাংলাদেশি হিসেবে সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে কয়েকদিন শূন্য রেখায় রাখার পর তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। আমরাও চেষ্টা করতেছি, বর্ডার পহরা দিচ্ছি। কোনো যদি কথা পুশিং হয় তাহলে আমরা তাদেরকে সাহায্য করব, তাদেরকে আমরা জানাবো। ভারতের বিএসএফ পুশিং না করতে পারে বাংলাদেশে, আমরাও স্থানীয়রা আছি বিজিবি ভাইয়ের পাশে। ভারত যেটা করতেছে এটা এক প্রকার তাদের মরণীপনা। জামালপুরের কামালপুর সীমান্তে শূন্য রেখায় অবস্থান করা এক বৃদ্ধকে উদ্ধার করেছে বিজিবি। পরে তার পরিচয় জানা যায়, তিনি রাজশাহী গোদাগাড়ির বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক। এদিকে মেহেরপুর সীমান্তে বিএসএফ এর পুশিন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তবাসীরাও নজরদারিতে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। পুশিন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি। পুশিন প্রতিরোধে সীমান্ত জুড়ে টহল, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অরক্ষিত সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করেছে বিজিবি। অনুগ্রহ করে সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।